আমি চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি এই যে রুই মাছের আজকে ফুলকপি দিয়ে ঝোল বানাবো। তো কি করে বানাই আজকে রেসিপিটা আমি শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমি কাটা পোনাটা নিয়ে নিয়েছি। তা এবার আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই। তো এই যে হলুদ, তার সাথে নুন, তো নুনটা দিয়ে এবার ভালো করে মাখিয়ে দিই। ওটা গোটা জিরে, তার সাথে পেঁয়াজটা দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে, তো বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এগুলো করে হালকা করে ভাজতে হবে। এই যে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি ফুলকপি আর আলু একসাথে দিয়ে দেবো। এটা ভালো করে দিই ভাজবো। তো হালকা করে এটাকে ভাজবো। ভাজা ভাজা হচ্ছে, তো ভাজা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছি হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার মশলাগুলো দেবো। তো কী কী মশলা দেবো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এই যে হলুদ গুঁড়ো, তার সাথে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো আমি কম দেবো, কারণ আমি ঝোল বানাচ্ছি। অল্প করে দিলাম, তার সাথে নুন। তো নুনটা আপনি আপনার অনুযায়ী দেবেন। এই যে নুনটা দিয়ে দিই। নুনটা দিয়ে এবার ভালো করে কষে নিতে হবে এটাকে। এই যে করে এটাকে কষে নিতে হবে। কষা হচ্ছে, তার সাথে আমি টমেটোটা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা, তো এটা দিয়ে ভালো করে আমাকে কষে নিতে হবে। এটা এরকম করে কষে নেব। এবার আমার এটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন টমেটোটাও গলে গেছে। আর এবার এদিকে ধনে পাতা দিয়ে দিলাম। তো ধনে পাতা দিয়ে একটু এরকম নাড়িয়ে এবার জল দিয়ে দিতে হবে। সেখানে জলটা দিয়ে দিই। এটা ভালো করে আমার ফুটে যাক। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এরকম করে आपको गारंटी बॉन्ड पेपर पर देनी चाहिए, तभी तो बहुत सावधान। मुझे एक बात
এটা ভালো করে ঝোলটা হয়ে যায়। এটা ভালো করে ফুটে যায়, কারণ এই যে মাছটা দিয়েছি, এবার ভালো করে এটা ফুটে যাবে। তো এবার আমার এই যে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল রেডি। দেখতে পাচ্ছেন গলে গেছে। এবার এটাকে নামিয়ে দিই। এছাড়া নামিয়ে দিই এটা। এই যে আমার ফুলকপির আর আলু দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। এইটা এবারে আমি একটু ধনেপাতা দিয়েছিলাম। তো আপনারা খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর বাচ্চাদের ক্ষেত্রেও ভালো, আবার বড়োদের ক্ষেত্রেও ভালো। তো টাটা, বাই বাই।